বন্ধুরা নমস্কার। ভিক্টোরিয়া সামনে ধর্মতলা এবং সংলগ্ন এলাকায় আইপিসির 144 মানে বিএনএস এর 163 ধারা জারি করার ফলে তৃণমূল কি বড় ধরনের রাজনৈতিক অস্ত্র হাতে পেয়েছে? তৃণমূল কংগ্রেস যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রাণপণে চেষ্টা করছে যে দলের ভাঙন যাতে ঠেকানো যায়, দলের যাতে আর রক্তক্ষরণ না হয়, দলটা যাতে একেবারেই বিলুপ্ত হয়ে না যায় এবং বিক্ষুব্ধ বিদ্রোহী যারা তারা দলটাকে ভাঙতে ভাঙতে যে জায়গায় নিয়ে গেছে সেখানেই যাতে স্টপ হয়, দরকার হলে পারলে তাদের কাছ থেকে বিদ্রোহী হয়ে যাওয়া বিধায়ক এবং সাংসদদের কয়েকজনকে ফিরিয়ে আনা যায়, তখন ধর্মতলায় যে প্রোগ্রাম তারা করার ব্যাপারে উদ্যোগী হয়েছিল তাতে বাধা দেওয়ার সিদ্ধান্তে তারা কি বড় ধরনের সুযোগ পেল? খেয়াল রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্বভাব খুব ভালো করে জানেন শুভেন্দু অধিকারী, কারণ তিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়ে রাজনীতি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনেও তার সহকর্মী ছিলেন, সহনেতা ছিলেন। সেই শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই হারিয়ে, তখন কিন্তু তার ওপরেই সবচেয়ে বড় দায়িত্ব বিজেপি দিয়ে রেখেছে যে যাতে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, এমন কোনো কাজ যাতে তার সরকার বা তার নেতৃত্বাধীন বা তিনি এবং শ্রমিক ভট্টাচার্যের যৌথ নেতৃত্বাধীন বিজেপি, বঙ্গ বিজেপি না করে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পান। কিন্তু ধর্মতলায় 60 দিনের জন্য ফর 60 ডেজ সেখানে আপনার জমায়েতে নিষেধাজ্ঞা জারি করার সঙ্গে সঙ্গে তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিলেন? কারণ হলো কি, গতকালকে যখন এই সংবাদ প্রচারিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে, তখন আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলের বা বিভিন্ন পেজে এই সংবাদের ঠিক নিচে সাধারণ মানুষের কমেন্টে দেখলাম হাজার হাজার মানুষ কমেন্ট করছেন এবং হাজার হাজার মানুষ তাদের রিয়াকশন দিচ্ছেন। খুব যত্নের সঙ্গে আমি সেই রিয়াকশনগুলো দেখলাম, এই কারণে যে সাধারণ মানুষ এই ঘটনায় কি ভাবছেন, তারা এতে খুশি না অখুশি, তারা একে কি তৃণমূলের বিনাশ বলে মনে করছেন না তার প্রত্যাবর্তনের সুযোগ বলে মনে করছেন, বা বিজেপির ওপরে তারা খুশি হচ্ছেন না তারা মনে করছেন যে বিজেপির দুর্বলতা এতে প্রকাশ পাচ্ছে। তার কারণে আমি এগুলো পড়তে গিয়ে দেখলাম যে সম্ভবত 100 জনের মধ্যে 80 থেকে 90 জনই আপনার বলছেন যে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে, আর তার কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ তারা বলতে চাইছেন সেখানে এক একজন এক একটা কমেন্টে যে যদি নিষেধাজ্ঞা জারি না করা হতো এবং যদি অনুমতি দেয়া হতো তাহলে এত বিশাল সংখ্যক মানুষ সেখানে জমায়েত হতো, যেটা দেখে হয়তো বিজেপির হার হিম হয়ে যেত এবং রাজ্যে প্রত্যাবর্তনের বার্তা শক্তিশালী হয়ে যেত। এই কারণে ভয় পেয়েই বিজেপি নেতৃত্বাধীন সরকার আগে ভাগেই 21শে জুলাই যাতে সেখানে কোনো সমাবেশ হতে না পারে তার জন্য সেখানে 60 দিনের জন্য অর্থাৎ 2রা জুলাই থেকে সম্ভবত 30শে আগস্ট পর্যন্ত সেখানে নিষেধাজ্ঞা জারি করেছে। তারা বলেছে যে গোয়েন্দা সূত্রে তাদের কাছে খবর রয়েছে সেখানে বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি হতে পারে। তো অশান্তি সৃষ্টির কোনো সম্ভাবনা যদি কোথাও থাকে তাহলে সেখানে এই রকম নিষেধাজ্ঞা জারি করার অধিকার ক্ষমতা সবই সরকারের রয়েছে। কিন্তু যখন রাজনৈতিক বিষয় জড়িত হয়ে যায় তখন যে কোনো সরকার তার শাসক দল, সেই শাসক দলের ভবিষ্যৎ রাজনীতির কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে এখানে ধর্মতলাতেও যে সমাবেশের কথা বলা হচ্ছিল বা সেখানে অনুমতি চেয়ে তৃণমূলের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতেও সেটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখার সম্ভাবনাই সবাই মনে করেছিলেন। কিন্তু যখন পুলিশের তরফ থেকে সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয় তখন কিন্তু তৃণমূলের কাছে সুযোগ চলে আসে এইটা বলার
যে দেখো সেখানে বিরাট জনসমাবেশ হতে পারে, এই আশঙ্কা করেই আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল শেষ হয়ে গেছে, তৃণমূলের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে একেবারে শেষ করে দিয়েছেন, এইটা প্রমাণিত হয়ে গেছে। এই কথা বলার আর সুযোগে থাকবে না। বরং রাজ্যে খুব দ্রুত বিজেপি নেতৃত্বাধীন সরকার জনপ্রিয়তা হারাচ্ছে, মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, মানুষ আবার মমতার পেছনে দাঁড়িয়ে যাচ্ছে। এই কথাগুলো ব্যাপকভাবে প্রচার করার এবং বিশ্বাসযোগ্য করে তোলার সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা পেয়ে যাবেন, এটা বুঝতে পেরেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এই কথাগুলো এখন তারা বলতে শুরু করেছেন। এই কথা বলার সুযোগটা কিন্তু একটা বিরাট বড় শক্তি, কিন্তু টার্নিং পয়েন্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ ধর্মতলায় প্রোগ্রাম না করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হওয়ার কথা ছিল না, যদিও ঐতিহাসিকভাবে এই জায়গাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সরকার অনুমতি না দিলে তাদের কি হয়ে যায়, অন্য কোথাও করবেন। তিনি তো বলেছেন যে কোনো জায়গায় এবং 5 জন লোক হলেও তিনি করবেন। ফলে তিনি যে কোনো জায়গায় রাস্তার উপরে দাঁড়িয়ে দুটো কথা বলে দিলে সেটাই একটা প্রোগ্রাম হয়ে গেল। কিন্তু যখন নিষেধাজ্ঞা জারি করা হলো তখন তিনি একটা ইমোশনাল কার্ড খেলার সুযোগ পেয়ে গেলেন। তিনি মানুষের আবেগের মধ্যে খোঁচা দেওয়ার সুযোগ পেয়ে গেলেন যে দেখো মাত্র পরিবর্তন হয়েছে এবং শহীদদের স্মরণে এই প্রোগ্রাম করা হচ্ছে বহু বছর ধরে, সেই প্রোগ্রামে বাধা দিচ্ছে, সেই প্রোগ্রাম পর্যন্ত করতে দিচ্ছে না। এবং যে জায়গায় ঐতিহাসিকভাবে বছরের পর বছর ধরে সেই 1993 পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মৃতি তর্পণ করা হয়, সেখানে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। ফলে এই আবেগপূর্ণ কথাগুলো বলার সুযোগ তিনি পেয়ে গেলেন। আর তাছাড়া কিছুদিন আগে যোগা দিবসে আপনার প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানের তথ্য তুলে ধরে তৃণমূলের আইটি সেল ইতিমধ্যে প্রচার করতে শুরু করেছে যে দেখো রাস্তার মধ্যে যখন তাদের লোকরা যখন প্রোগ্রাম করে তখন কোনো বাধা দেয় না, তখন কয়েক দিন ধরে পরপর তারা রাস্তা বন্ধ করে দেয়। আর যখন প্রধান বিরোধী দল প্রোগ্রাম করতে চাইছে তখন তাদেরকেই বাধা দিতে শুরু করেছে। অর্থাৎ বাংলাতে গণতন্ত্র আর এখন আর আগের মতন নাই, সুরক্ষিত নাই, এই কথা তারা বলতে অলরেডি শুরু করে দিয়েছেন এবং তাতে রেসপন্সও আসতে শুরু করেছে। এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বিরাট বড় প্লাস পয়েন্ট? যদি এরকমটা হতো যে সত্যি সত্যি এখানে প্রোগ্রাম হতো, আদতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কোনো সমাবেশ করাতে পারতেন? এই মুহূর্তে কি আসলেই কারোর মনে হয় আক্ষরিক অর্থে যে তৃণমূলের হাজার হাজার মানুষ বিভিন্ন দিক থেকে একেবারে সমস্ত বাধা ভেঙে তারা আপনার 21শে জুলাই সমবেত হয়ে যাবেন, এরকম কোনো পরিস্থিতি কি এই মুহূর্তে দেখা যাচ্ছে? বাস্তবে দেখা যাচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভালো করে জানেন বলেই তিনি বলেছেন যে 5 জন হলে তাদেরকে নিয়ে তিনি প্রোগ্রাম করবেন। কারণ তিনিও জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিকূলতার কারণে, ডিম থেরাপির ভয়ে, পুলিশি গ্রেপ্তারির ভয়ে, নানান কারণে অনেকেই এখন ঘর ছেড়ে বেরোচ্ছেন না, অনেকে তো পালিয়ে বেড়াচ্ছেন। এইরকম একটা অবস্থাতে তার সাধারণ কর্মীরা, সাধারণ সমর্থকরা সবাই জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন করে বেরিয়ে পড়বেন, এরকমটা তো তিনি ভাবছেন না। তিনি নিজেও জানেন যে এখানে প্রোগ্রাম হলে তাকে অল্প লোক নিয়েই তাকে প্রোগ্রাম করতে হবে, কিন্তু প্রোগ্রাম করার মধ্য দিয়ে তিনি বার্তা দেবেন যে তিনি এখনো দমে যাননি, তিনি এখনো হার মানেননি এবং তিনি ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া। এই বার্তাটাই মনোবৈজ্ঞানিকভাবে তার প্রত্যেকটি কর্মী সমর্থক ভোটারকে উজ্জীবিত করবে, এটা তিনি ভালো করে জানেন। এবং যেহেতু তিনি মাটি থেকে উঠেছেন, যেহেতু তিনি লড়াইয়ের মধ্য দিয়ে উঠেছেন এবং যেহেতু তিনি 0 থেকে 100-তে আপনার উত্তীর্ণ হয়েছিলেন, তার মানে কি তার কাছে যখন কিচ্ছু ছিল না, যখন তিনি একটা নতুন দল বানিয়ে একজন করে তিনি মানুষকে সংযুক্ত করে বিশাল ভিড় জুটিয়েছিলেন, সারা বাংলা উত্তাল করে দিয়েছিলেন, সেহেতু তিনি তো জানেন যে কঠিন পরিস্থিতিতে কিভাবে লড়াইটা লড়তে হয়, কঠিন পরিস্থিতিতে কিভাবে মানুষ হাত ছেড়ে দেয়, কিভাবে প্রতিকূলতা তৈরি হয়,
কিরকমভাবে সরকারি দল, শাসক দল তাদের জন্য নানান রকমভাবে কঠিন পরিস্থিতি তৈরি করে, সেগুলি সম্বন্ধে তো তিনি অভ্যস্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে এগুলো সম্বন্ধে অভ্যস্ত সেটা সবচেয়ে ভালো জানেন শুভেন্দু অধিকারী, কারণ তিনি তার ছায়ার সঙ্গে ছিলেন, তিনি তার সহযোদ্ধা ছিলেন। ফলে খুব কাছে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জিদ কোন স্তর পর্যন্ত যেতে পারে, কতটুকু তার মধ্যে সক্ষমতা রয়েছে এবং কঠিন সময় এলে কিভাবে তিনি মরিয়া প্রয়াস করেন, সেগুলি তো বাংলাতে বিজেপির মধ্যে সবচেয়ে বেশি শুভেন্দু অধিকারী জানে। তো জানার কারণে সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কোনো রাজনৈতিক অস্ত্র হাতে তুলে দেবেন না, এটাই সবাই জানতো, এটাই সবাই ধরে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি দমে যাবেন? তিনি কি হেরে যাবেন? তিনি কি এরপরে ঘরে বসে থাকবেন? মনে রাখতে হবে, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন অনেক সময় বিজেপিকে প্রোগ্রাম করতে বিভিন্ন জায়গাতে বাধা দেওয়া হতো। তখন বিজেপির নেতারাও কিন্তু হাইকোর্টে চলে যেতেন এবং সেখানে হাইকোর্টের অনুমতি নিয়ে, অনেক ক্ষেত্রে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়ে আদালতে তাদেরকে প্রোগ্রাম করতে দিত। তো সুতরাং সেই উদাহরণগুলো যেহেতু তাদের সামনে রয়েছে, তারা কি এখন নিজেরা চলে যাবেন হাইকোর্টে গিয়ে সেখানে আদালতের হস্তক্ষেপে চেয়ে ধর্মতলাতেই প্রোগ্রাম করতে চাইবেন এবং আদালত সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে প্রোগ্রাম করার অনুমতি দেবে? আর যদি সত্যি সত্যি অনুমতি দেয়, তাহলে কি এবার তার দলের কর্মী সমর্থক ভোটার যারা হয়তো স্বাভাবিক পরিস্থিতিতে বের হতো না, তারা কি এখন বেরিয়ে সমাবেশে অংশগ্রহণ করবে? এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন? এবং তিনি অত্যন্ত সুচতুরভাবে পরিস্থিতিকে এমনভাবে পর্দার আড়ালে থেকে পরিচালনা করছেন যাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন সরকার, রাজ্য সরকার এমন এমন সিদ্ধান্ত গ্রহণ করুক যেগুলো আগামী দিনে সাধারণ মানুষকে বোঝানোর ক্ষেত্রে তার জন্য বড় ধরনের সহায়ক হবে। কি মনে হয় কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলের মেম্বার হয়ে চ্যানেলটাকে মজবুত করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।